আমি অনিরুদ্ধ সংবাদ প্রভাকর টাইমসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে আমি এখন এসেছি এখানে কলকাতায় ডানলপে অ্যামিলিয়া ট্যুরিজমের অফিসে। আমার এখানে বসে রয়েছেন দীপঙ্কর রায়, সিইও, কোম্পানির সিইও উনি রয়েছেন। ওনার কাছ থেকে খুব দারুণ দারুণ কথা শুনবো। এবং যারা আপনারা বাঙালিরা তো খুবই ভ্রমণপ্রেমী, আমরা সবাই জানি, আমিও ঘুরতে পছন্দ করি। রিসেন্ট আমি তো ঘুরেও এসেছি উত্তরবঙ্গ থেকে। তা সেই উত্তরবঙ্গ নিয়ে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা, যেমন কিছু অফবিট জায়গা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ এবং আমাদের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এইসব জায়গাগুলোতে যেসব জায়গাগুলো রয়েছে, এমন এমন কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমরা সবাই যেতে পছন্দ করি। এবং অনেকেই ভাবি যে কিছু অফবিট জায়গা যদি থাকে, সেই অফবিট জায়গাগুলোতে যদি আমরা যাই কেমন হয়। তা সেই অফবিট জায়গাগুলোর নিয়েই আজকে এখানে ভিডিওটা তৈরি করা হচ্ছে। এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এবং তাতে আপনাদের অনেক লাভ হবে এবং আমি এটা কথা দিতে পারি। এবং এইখানে এসছি একটাই কারণে, এনাদের যে প্রপার্টি, এদের মূল আজকে যে অনেক প্রপার্টি রয়েছে তার মধ্যে হাইলাইট আমরা যেটা করছি 4টে জায়গা। এখানে তাবাকশি আছে, লামাহাটা আছে, দাওয়াই পানি আছে, আরেকটা হচ্ছে তিনচুলা আছে, তাকদা আছে। তা আর দীপঙ্করদার কাছ থেকে আমরা শুনে নেব যে উনি বলবেন, ওনার মুখ দিয়েই শুনে নেব যে এই জায়গাগুলোতে কি কি ফেসিলিটি রয়েছে। আবার আরেকটা কথা বলি যে এই যে সামনে মে মাস আসছে, পিক সিজন একেবারে, দার্জিলিং উত্তরবঙ্গে সবাই গরমের ছুটিতে উত্তরবঙ্গ যেতে চায়, দার্জিলিং যেতে চায়, তখন ঘর পাওয়া যায় না। তা এই দীপঙ্করদার সঙ্গে যোগাযোগ করতে পারলে অ্যামিলিয়া ট্যুরিজম কিন্তু সেই ব্যবস্থা করে দেবে এবং খুব দারুণভাবে পাবেন। এবং সেই হোটেলগুলো এবং সেই হোমস্টে যেগুলো রয়েছে সেখানে গেলে কিন্তু আপনারা দারুণভাবে উপকৃত হবেন এবং খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এত সুন্দর ব্যবস্থা, সেগুলো ওনার মুখ দিয়েই আমরা শুনবো। তাহলে চলুন শুনে নেওয়া যাক উনি কি কি বলেন, আমরা একটু মন দিয়ে শুনি। নমস্কার, আমি দীপঙ্কর রায়, অ্যামিলিয়া ট্যুরিজমের কো পার্টনার। আমাদের মূলত নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে অফবিটে আমাদের নিজস্ব হোমস্টে রয়েছে এবং গাড়ি রয়েছে। সাথে আমরা দার্জিলিং সিকিমটাকেও আমরা কভার করি। কিন্তু বর্তমানে আমাদের নতুন একটা প্রপার্টি আমরা শুরু করেছি 2024 অক্টোবরের 13 তারিখ থেকে, যেটা আমাদের জমি কিনে বানানো। এটা কোনো লিজ প্রপার্টি না, জমি কিনে বানানো হোটেল আরণ্যক। এটা হচ্ছে তাবাকশি। দার্জিলিং থেকে তাবাকশি আসতে, যদি আসেন সুকিয়া হয়ে আসতে, আপনার খুব বেশি জোর 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। আর এনজিপি থেকে মিরিক হয়ে যেতে আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এখানে শেয়ারিং গাড়িতেও আসতে পারেন, রিজার্ভ গাড়িতেও আসতে পারেন। রিজার্ভ গাড়ি হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানিতে টোটাল কম বেশি 30টা গাড়ি রয়েছে। বাকি আমাদের আরণ্যক ছাড়া লামাহাটা, তাকদা, তিনচুলে, দাওয়াই পানি, দার্জিলিংয়ের মধ্যেও আমাদের হোটেল হোমস্টে রয়েছে। আর এই আরণ্যক ব্যাপারটা হলো, যেটা তাবাকশিতে একটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে রাংবাং। রাংবাং নদীটা আমার জমির ওপর দিয়েই গেছে, জমির পাশ দিয়েই গেছে। এবং এই জমি নদীর ধারে একমাত্র আরণ্যকেরই মানে বসবাস হয়েছে। আরণ্যক, এই নদীটার পাশেই আমাদের আরণ্যক প্রপার্টিটা গড়ে উঠেছে। এই নদীর পাশে অন্য কোনো হোমস্টে নেই, অন্য কোনো হোমস্টে নেই। এছাড়া আমার তাবাকশিতে আরও অনেকগুলো প্রপার্টি রয়েছে, কিন্তু তাদের সেখানে কাস্টমার যখন আসে তখন আমাদের প্রপার্টিতে সামনে আসে, নদীতে তারা নাবে এনজয় করে, তারপর ওনারা চলে যান। মানে নদীর ধারে বলতে গেলে আরণ্যকই একমাত্র হোমস্টে। আমাদের এই প্রপার্টিটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার সামনের চারদিক পাহাড়টা হচ্ছে তো আপনার চা বাগানে ঘেরা, ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আর পাশ দিয়ে নদী চলে গেছে। এটা বয়স মাত্র 2-3 মাস হয়েছে প্রপার্টিটা। আগামী দিনে আরো সুন্দরভাবে প্রপার্টিটাকে চিন্তা ভাবনা আছে। একটা সেলফি জোন তৈরি করার, একটা সুইমিং পুল তৈরি করার, আরও 3-4টে কটেজ, একটু ইউনিক ধরনের কটেজ তৈরি করার। এবং নদীর ধারে আমাদের প্রপার্টি, সামনে নদীর ধারে একটা সুন্দর একটা মন্দির করা হয়েছে। তো আশা করি যে আপনারা পরিবার নিয়ে যারা আসবেন যথেষ্ট আনন্দ পাবেন এবং একটা সুন্দর পরিবেশ পাবেন। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা, আমি একটা কথা বলি, অন্য অন্য প্রপার্টিতে হোমস্টে যেগুলো রয়েছে, রুম যে সাইজ, আমাদের এই আরণ্যকের রুমের সাইজ
মানে দুখানা রুম, দুটো কি তিনটে রুম জয়েন করলে যে সাইজটা হয় সেই সাইজটা, মানে 20x20 বা 22x20 এরকম সাইজে আমাদের রুম রয়েছে। কটা রুম রয়েছে এখানে? এইখানে আমাদের যে বিল্ডিংটা রয়েছে আপাতত যেটা 6টা রুম করা আছে, দুটো আছে কটেজ রুম, যেখানে আমার দুটো করে লার্জ কিং সাইজ বেড, মানে 12 জনের অ্যাকোমোডেশন ওখানে হয়ে যাবে। কিন্তু 12 জন তো গ্রুপ গেলে পরে তারা দুটো রুম চাইলো, ফ্যামিলি গ্রুপ গেলে পরে ঠিক আছে, দুটো আমি কটেজ দিয়ে দেবো। এবার আপনি তাহলে প্রশ্ন করবেন, দাদা তাহলে 3 জন বা 4 জনের ফ্যামিলি হলে রুমটা দেবেন না? আমি অবশ্যই দেবো। 2 জনের কাপল হলে পরে আমি রুম দেবো। 3 জনের বা 4 জনের ফ্যামিলি এলে পরে বা 6 জনের ফ্যামিলি এলে অবশ্যই রুম দেবো। সে আমি 6 জন হলে পরে 2টো রুমও দিতে পারি, 2টো কটেজ রুমও দিতে পারি, বা একটা রুমে তারা যদি অ্যাডজাস্ট চায় যে আমরা ফ্যামিলি একটা রুমে এনজয় করবো, দিতে পারি। আর পাশে আমাদের একটা দোতলা বিল্ডিং করা রয়েছে, যার নিচের ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরটা, সিটিং ক্যাপাসিটি আছে মোটামুটি 100 থেকে 150 লোকের সিটিং ক্যাপাসিটি রয়েছে। ওখানে ডাইনিং আমাদের রয়েছে, কোনো কোম্পানি মিটিং করতে পারে ওখানে করতে পারে। তার ফার্স্ট ফ্লোরে আমাদের যে রুম রয়েছে, 4টে রুম রয়েছে। 4টে রুমে একটা করে আপাতত কিং সাইজ, লার্জ কিং সাইজ বেড, যে খাটে মোটামুটি লার্জ কিং সাইজ বলতে 4 জন অ্যাকোমোডেট হয়, কিন্তু 3 জন অ্যাকোমোডেটে। প্লাস পরে চিন্তা ভাবনা রয়েছে 2 জন শোয়ার মতো একটা আলাদা বেড বা সোফা কাম একটা বেড ঘরের করার। তো আস্তে আস্তে আমি জিনিসটা ডেভেলপ করব, যত দিন যাবে হয়তো আগামী 1-1.5 বছরের মধ্যে প্রপার্টিটা আরও একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবে। এটা সদ্য এখন 3-4 মাস হয়েছে এর বয়স। তো এই হোটেলে গেলে কেউ যদি এখানে বুকিং করে যায়, তাহলে সেই ট্যুরিস্ট বা সেই যারা যাবে তারা কি ফেসিলিটি পাবে? তাদের জন্য কি রাখা থাকছে, কি ফেসিলিটি থাকছে হোটেলে? এখানে ফেসিলিটি বলতে মানে আমরা লোকেরা অফবিটে যায় কেন? সারা বছর কাজকর্মের পর 2 দিন বা 3 দিনের জন্য রিফ্রেশমেন্ট হতে যায়। এইখানে এলে পরে একটা সুন্দর রিফ্রেশমেন্ট পাবেন, খাবার বাঙালি খাবার পাবেন, কিন্তু অর্গ্যানিক পাবেন। অর্গ্যানিকভাবে বাঙালি সুস্বাদু খাবার আমরা পরিবেশন করব। আপনাদের কুক আছে ওখানে? অবশ্যই। আচ্ছা, ওখানে কুকের ব্যবস্থা অবশ্যই। আচ্ছা, এইবার বলুন যে এখানে যারা যাবে এই ঘর বুকিং করতে গেলে কোথা থেকে বুকিং করবে এবং কিভাবে করবে? এখানে বুকিং করার জন্য আমাদের অফিসিয়াল যে রিজার্ভেশন নাম্বার আছে, সেই নাম্বারে আপনাকে বুকিং করতে হবে, আপনাকে বুকিং কনফার্মেশন করতে হবে। তারপরে আমরা পেমেন্ট টার্মস ইন ডিটেলস আপনাকে আমি দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ বলুন, মেলে বলুন, আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। আপনাকে আর টোকেন অ্যাডভান্স করতে হবে। তারপর বাকিটা আপনি ওখানে গিয়ে পেমেন্ট করতে পারেন, বা আপনারা যদি প্যাকেজ বুক করেন, বলেন যে দাদা আমি তাবাকুচির সাথে দার্জিলিং করব, লামাহাটা করব, বা তাবাকুচির সঙ্গে শিটং করব, লামাহাটা বা তাকদা তিনচুলে করব, বা আপনি দার্জিলিং বেস করে কালিম্পংকে অফবিট রেখে তাবাকুচি করে আমরা নিচে নামবো, সেরকম সব ব্যবস্থাই আমরা করে দিতে পারবো। আপনি চাইলে শুধু চাইলে হোটেল বুক করতে পারেন। আমাদের বিভিন্ন জায়গায় হোমস্টেগুলো রয়েছে, যেমন কালিম্পং অফবিটে রয়েছে, দার্জিলিং অফবিটে রয়েছে। যদি মনে করেন না আমার কাছ থেকে প্যাকেজ নেবেন, সেটাও আপনি করতে পারেন। যদি মনে করেন না আপনি আপনার কাছ থেকে গাড়ি নেবেন, সেটাও করতে পারেন। আর যদি মনে করেন না পার্টিকুলার আমার কিছু কয়েকটা হোমস্টেতে আপনি বুকিং করতে চান, সেটাও আপনি করতে পারেন। কাস্টমারের চয়েসের ওপর আমি কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, এইবার এইখানে বুকিং করতে গেলে এখানে রেটটা কিরকম, মানে সিজনে কিরকম, অফ সিজনে কিরকম হতে পারে? দেখুন, আমাদের যে রেটগুলো যেটা রাখা হয়েছে, সিজনে আমাদের যদি নর্মালি আমরা একই রাখি, আমরা খুব পিক টাইম যেটা হয়ে যায় সেটা একটুখানি 100-200 টাকা বেড়ে যায়, আর অফ টাইমটা একটুখানি লোয়ার থাকে। তো আমাদের এই বুকিংগুলো হয় ফ্যামিলি অ্যাকোমোডেশনের ওপর। যদি একটা রুমে দুজন থাকেন, তার একটা রেট থাকে। যদি একটা রুমে 3 জন বা 4 জন থাকেন, তার একটা রেট থাকে। সাপোজ ধরুন এটা আমার প্রিমিয়াম প্রপার্টি, আমি এই প্রপার্টি দিয়ে বলছি, এটা ডবল শেয়ারিং এর রুমের ভাড়া রয়েছে 1650 টাকা। ডবল 2 জন থাকলে একটা রুমে 1650 টাকা পার ডে। পার ডে পার হেড, পার ডে পার হেড, মানে দুজনের জন্য 3200 টাকা।
3300 টাকা। 3300 টাকা, আচ্ছা। আর এবার যদি আপনারা একটা রুমে 3 জন বা 4 জন থাকেন তাহলে আপনার 1450 টাকা করে পড়বে পার ডে পার হেড। আচ্ছা, এখানে কি খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া নিয়ে, হোমস্টেতে থাকা খাওয়া নিয়েই হয়। থাকে। আচ্ছা। এবার সাপোজ ধরুন আপনি বললেন এটা তাবাকশিতে একটুখানি সব হোমস্টের একটু দাম বেশি, আর ওখানে সব কটা প্রিমিয়াম কোয়ালিটি প্রপার্টি, এটা আমার প্রিমিয়াম কোয়ালিটি প্রপার্টি। এবার আমি চলে আসি তাকদা, সরি তাকদাতে আমাদের নর্মালি ডবল শেয়ারিং এর রুম ভাড়া 1200 টাকা, আচ্ছা, ট্রিপল শেয়ারিং এর রুম ভাড়া 1000 বা 1100 টাকা। আচ্ছা। এবার চলে আসি আমরা সিটংয়ে আমাদের রুম ভাড়া 1000-1100-এর মধ্যে। ডবল শেয়ারিং আর ট্রিপল শেয়ারিং বা ফোর শেয়ারিং এ 100 টাকা 100-150 টাকা ডিফারেন্স থাকে, ঠিক আছে। আচ্ছা। প্রিমিয়াম প্রপার্টিতে 200-250 টাকা ডিফারেন্স থাকে, আর স্ট্যান্ডার্ড প্রপার্টিতে আপনার 100 থেকে 150 টাকা ডিফারেন্স থাকে। আচ্ছা, দাওয়াই পানিতে মোটামুটি আপনার 1200 থেকে 1400-এর মধ্যে পাবেন আপনি পার ডে পার হেড। লামাহাটাতে আপনি আপনার 1200 থেকে 1400 পাবেন। আচ্ছা। আপনার তিনচুলাতে মোটামুটি 1000 থেকে 1200-এর মধ্যে পাবেন। তাকদাতেও আপনি 1000 থেকে 1200-এর মধ্যে পাবেন। সিটংয়ে 1000 থেকে 1200 পাবেন আপনি। আপনার কি বলে তাবাকশিতে এবার যারা আমাকে ধরুন গ্রুপ বুকিং করছে, এবার স্যার বললো যে আমাকে তাবাকশিটা আমি বলছি, যেহেতু তাবাকশি নিয়ে বললেন বলে, আমার যেহেতু ওটা একদম ওন, মানে নিজে ওটা বানানো প্রপার্টি, তো কোনো একটা গ্রুপ বললো আমরা 8 জন আছি দাদা, ঠিক আছে, একটা রুমে ডবল শেয়ারিং হবে আর দুটো রুমে ট্রিপল শেয়ারিং হবে। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা 8 জনের ক্ষেত্রেও আমরা এই অ্যাভারেজে 1300-1400 করে ছেড়ে দেবো আমরা। আচ্ছা, আচ্ছা, ওখানে ওরকম আলাদা করে না, ওরকম এখনই। হ্যাঁ, এবার পার্টিকুলার যখন কেউ 4 জন এলো, আচ্ছা, দুখানা রুম নিল, সেক্ষেত্রে তাদেরকে একটুখানি বেশি পে করতে হলো, কারণ তারা ডবল শেয়ারিং করে রুম থাকছে। এবার ধরুন কেউ 8 জন এলো, 8 জনের 3 জন করে দুটো রুম থাকছে, 2 জন করে একটা রুমে থাকছে, তাহলে কি 6 জনের জন্য একই হবে? 2 জনের জন্য আলাদা রেট হবে, হওয়া উচিত। কিন্তু কাস্টমার বলে দাদা দেখুন না কিছু করা যায়, আমি অবশ্যই দেখবো। তখন তাদেরকে আমরা ওই 2 জনকেও আমরা ওই একই রেটে আমরা ফ্ল্যাট রেটে করে দিই আমরা। এখানে আমরা নর্থ বেঙ্গলে স্টুডেন্ট গ্রুপের কাজ, স্টুডেন্ট এক্সকারশনের ট্যুর করে থাকি। আমরা বিভিন্ন কোম্পানি কর্পোরেট গ্রুপের কাজ করে থাকি, আমরা ফ্যামিলি গ্রুপের কাজ করে থাকি, হানিমুন ট্যুরের কাজ করে থাকি, লেডিস গ্রুপের কাজ করে থাকি। এবং লেডিস গ্রুপ বলতে গেলে এটা আমি এটা ক্লিয়ার করি, লেডিস গ্রুপের জন্য আমাদের একটা স্পেশাল টিম আছে যেটা প্রোটেকশন, মানে তাদের প্রোটেকশন বা সিকিউরিটির আমরা খুব, মানে যেসব লেডিস গ্রুপরা আসে, এবার তারা তো একা আসছে, আর মহিলা লেডিস গ্রুপ কলেজ থেকে যাচ্ছে বা কোনো রকম অফিস থেকে যাচ্ছে, হ্যাঁ, তো শুধু লেডিস যারা ট্রাভেল করে বা আমাদের সাথে কোনো প্যাকেজ করে তাদের জন্য আলাদা আমাদের একটা টিম থাকে। অন্য প্যাকেজের সঙ্গে যেখানে আমাদের 2 জন বা 1 জন লোক থাকলে হয়ে যায়, বাট লেডিস গ্রুপের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার 3 থেকে 4 জন লোক আমাদের অ্যাপয়েন্ট রাখি আমরা তাদের সিকিউরিটি পারপাসের জন্য। আচ্ছা। এবং প্রতিটা হোটেলে সিকিউরিটি আমাদের যথেষ্ট সুন্দর, ভালো, তো কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না কাস্টমারের, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। মানে 100-এ 100% আমি তো বলতেই পারি, 100-2% বলতে, কিন্তু আমি 100-200 বা 100 বলছি না। যারা আমার কাছে আসবে তারা নিজেরাই বলবেন যে 100-এ 100 দেওয়া যেতে পারে কি 200 দেওয়া যেতে, কোনটা তারাই বিবেচনা করে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে সামনেই গ্রীষ্মের ছুটি পড়তে চলেছে, কলেজ স্কুল বিভিন্ন অফিস কাছারি বিভিন্ন জায়গাতে ছুটি পড়ছে, তা এই এখন থেকেই অনেকে প্ল্যানিং শুরু করেছে যে কোথায় ঘুরতে যাবে, এখন অনেকেই চলছে এরকমই। তা এই যে অফবিট জায়গাগুলো যে আপনি বললেন যে তাবাকশি, তিনচুলা, দাওয়াই পানি, লামাহাটা, এই জায়গাগুলো, তো এখানে ধরুন কেউ যদি একটা প্যাকেজ করে, তাহলে আপনার কাছে যদি সাজেশন চায় যে আমরা এই জায়গাগুলোর মধ্যে কিভাবে, আপনি একটা ধরুন 3 নাইট বা 4 নাইটের একটা প্যাকেজ করে দিতে হবে, আপনি কিভাবে সাজেশন করবেন, কিভাবে যাবে দার্জিলিং থেকে, ধরুন এখান থেকে কলকাতা থেকে যারা যাবে তাদের মিনিমাম কদিনের জন্য কোন কোন জায়গা তারা দেখবে, কিভাবে প্যাকেজ হতে পারে? সেইভাবে নর্মালি এই সামার ভ্যাকেশনের জন্য প্রচুর ফোন আসছে এবং বুকিংও প্রচুর হচ্ছে। যেহেতু আমাদের কোম্পানিটা অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল, সিকিম, এন্টার নর্থ ইস্ট জোনের ওপর ডিএমসি হিসেবে আমরা কাজ করি, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি। হ্যাঁ,
ম্যানেজমেন্ট অফ কোম্পানি। কোম্পানি। তো এই ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি অনেক ট্রাভেল এজেন্ট সব ট্রাভেল এজেন্ট ইউজ করতে পারে না। যাদের কাছে নিজস্ব প্রোডাক্ট বা নিজস্ব ট্রান্সপোর্টেশন রয়েছে তারাই একমাত্র এটাকে বলতে পারে যে সে ডিএমসি। সো আমাদের কোম্পানি হচ্ছে নর্থ বেঙ্গল সিকিম এই পার্টটার ওপর ডিএমসি। আমাদের নিজস্ব কোম্পানিতে গাড়ি যেমন 30টার ওপর রয়েছে। সিজন টাইমে মার্কেট থেকে আরও কিছু গাড়ি আমরা তুলে নিই। আমাদের যা প্রপার্টি রয়েছে এবং আমরা যে প্রি পারচেস রুম ব্লকিং থাকে, দার্জিলিং বলুন, গ্যাংটক বলুন, পেলিং বলুন, লাচুং থেকে শুরু করে এদিকে কালিম্পং অফবিট, এদিকে দার্জিলিং অফবিট, আমাদের সারা মানে সিজন টাইমগুলো বেশি করে প্রি পারচেস আমাদের রুম তোলা থাকে। এবার কেউ আমাদের যারা ফোন করছে অলরেডি, আজকে যেমন সকাল থেকে প্রায় 10-15টা ফোন এসে গেছে, B2B মেলও থাকে। অফবিটে যারা যেটা চায় বুকিং, দার্জিলিংকে বেস করে চায় আর কালিম্পংকে বেস করে চায়। কালিম্পংকে যদি বেস করে যদি চায় তাহলে কালিম্পং থেকে আপনি মাইরুংগাঁও হয়ে কাফেরগাঁও করে আপনি আপনার মুমথাং ভ্যালি করে আপনি সিটং করে দার্জিলিংয়ে আসতে পারেন। এই প্রোগ্রামটা করলে পরে আপনার 4 রাত্রির 5 দিন বা 5 রাত্রির 6 দিনের প্রোগ্রাম হয়। কিন্তু লোকে যেহেতু অফবিটে যায় 3 রাত্রি 4 দিন বা 4 রাত্রির 5 দিন করে, কালিম্পংকে বেস করে করলো। কালিম্পংয়ের ওপর বেস করে আমার 4-5টা প্যাকেজ হতে পারে। এবার অনেকে বলে না দাদা আমি দার্জিলিং সিটং করব, সাথে আমি দার্জিলিং অফবিট করব, সেক্ষেত্রে আপনার 4 রাত্রি 5 দিন বা 3 রাত্রি 4 দিনে হতে পারে। আমি এক্সাম্পল দিই, দার্জিলিংটাকে নিয়ে আমি এক্সাম্পল দিই। বলো দাদা আমাদের হাতে 4 দিন টাইম আছে, কোথায় কোথায় যাওয়া যেতে পারে। প্রথম 2 দিন বা প্রথম দিন আর কাস্টমার চলে যাক সিটং করে ওনারা তাকদা, লামাহাটা, সিটং করে মানে যে সেদিনকে রাত্রিটা থাকলো, আজকে ধরুন এনজিপিতে নেবে সিটং যাচ্ছে, সেদিনকে স্টে করছে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে সিটং থেকে বেরোচ্ছে, সাইট সিন করে ঠিক আছে, অগরতলা, যোগীঘাট এইসব সাইট সিন সব করে পার্টি যে কোনো একটা ডেস্টিনেশনে আসছে। না, যে কোনো একটা ডেস্টিনেশন বলতে গেলে তাকদা, লামাহাটা বা দাওয়াইপানি বা গুম্বাদারা বা পেশক, এখানের মধ্যে কোনো একটা জায়গা স্টে করলো। সেম পরের দিন আবার সাইট সিন করে কাস্টমার চলে এলো দার্জিলিংয়ে 2 দিন করলো, হয়ে গেল 4 রাত্রির 5 দিনের প্রোগ্রাম। এবার কেউ যদি বলে দাদা আমি অফবিট করবো, দার্জিলিং যাব না, তাহলে আমি অফবিট বলতে গেলে সিটং যাব না, দার্জিলিং যাব না, তাহলে ফার্স্ট 2 নাইট চলে যান তাকদা, লামাহাটা, দাওয়াইপানি, এইগুলোর মধ্যে 2 নাইট প্রথমে করে নিন, করে 3 নম্বর দিন চলে আসুন তাওয়াকশি, 4 নম্বর দিন তাওয়াকশি থেকে এনজিপি। বা আপনি যদি বলেন না দাদা আমি দার্জিলিং তাওয়াকশি করব, তাহলে দার্জিলিং 2 নাইট করে তাওয়াকশি আসুন, তাওয়াকশি হয়ে মিরিক হয়ে বেরোবেন। কেউ যদি বলে না দাদা আমি কালিম্পং, সিটং আর দার্জিলিং অফবিট করব, তো কালিম্পংয়ে আগে ঢুকতে হবে। সে মাইরুংগাঁও থাকুন বা আপনি কাফারগাঁওতে থাকুন বা মারিয়ানে থাকুন বা আপনি মুমথাংয়ে থাকুন, হোয়াট এভার, যে কোনো একটা জায়গায় আপনি ওখানে 2 দিন স্টে করলেন, ওখানে সাইট সিন অনেকগুলো আছে কভার করতে হবে। ওখান থেকে চলে এলেন আপনি সিটং চলে এলেন একদিন, 3 দিন হয়ে গেল। ওখান থেকে আপনি একদিন দার্জিলিং অফবিট, তাকদা, তিনচুলে, লামাহাটা বা তাওয়াকশি হয়ে আপনি বেরোলেন। কাস্টমার যেরকমভাবে চাইবে, আমাদের কাছে বিভিন্ন রকম অপশান আছে। কাস্টমার যখন আমাদেরকে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তখন কাস্টমারকে আমি কালিম্পং এবং দার্জিলিংয়ের একটা আমাদের ফ্লায়ার করা আছে, চয়েস ইওর অফবিট ডেস্টিনেশন, ওটা পাঠাই। কাস্টমার দেখে বলে দাদা আমার এই 3 নম্বর প্যাকেজটা আমার পছন্দ, এটার একটু আইটিনারি পাঠান, তখন তাকে সেই আইটিনারি পাঠাই। কজন আছেন সেটা বলতে হবে, সেটার এগেন্সে কটা রুম লাগছে, গাড়ি কীরকম নিচ্ছেন, কদিনের এই যে ট্রিপটা হবে সেই ট্রিপটা অনুযায়ী তখন আমরা একটা কস্টিং করে কাস্টমারকে পাঠাই। যতক্ষণ না আমার কাছে কদিনের ট্রিপ করছেন, কজন আছেন, কটা রুম লাগবে, এটা আমার কাছে ডিটেলস না আসবে ততক্ষণ কিন্তু আমি আপনাকে রেট দিতে পারবো না। কারণ কেন পারবো না, আমরা যেহেতু ট্রাভেল এজেন্ট নই, ট্রাভেল এজেন্টরা যেমন 9 জন বা 8 জনের একটা হিসাব করে রাখে, অমুক ফিক্সড ডিপার্চার ডেট, সেই ডেটে কাস্টমার তাকে গিয়ে বুকিং করছে। এখানে যেহেতু আমি ট্রাভেল এজেন্ট নই, আমার নিজস্ব হোটেল এবং ট্রান্সপোর্টেশন,
আমার কাছে এভরিডে হোটেল বুকিং হচ্ছে, এভরিডে ট্রান্সপোর্টের বুকিং হচ্ছে, এভরিডে প্যাকেজ হচ্ছে, সে 2 জন হোক বা 200 জন হোক, স্টুডেন্ট গ্রুপ হোক বা কর্পোরেট গ্রুপ হোক বা হানিমুন হোক, আমাকে যখনই ফোন করবেন তখনই আমার কাছে প্যাকেজ শুরু হয়ে যাবে। এবং আমাদের এই যে প্রপার্টি, সবকটা প্রপার্টি আমাদের একটু প্রিমিয়াম টাইপের প্রপার্টি, একটা মানে সুন্দর একটা মানে বাজেট ফ্রেন্ডলি আমাদের প্রপার্টিগুলো নয়, অফবিট হোমস্টেগুলো একটু আপার ক্লাস কিন্তু রিজনেবল দামে। যেখানে যেমন ধরুন আমি 3 স্টার প্রপার্টিতে, দার্জিলিংয়ের 3 স্টার প্রপার্টিতে ধরুন রুম ভাড়া আছে আমরা 4,000 টাকা। এটাও একটা সুন্দর গোছানো সুন্দর একটা প্রপার্টি, 3 স্টার নয় কিন্তু একটা টিপটপ। হোমস্টে 2 রকমের হয়, একটা স্ট্যান্ডার্ড হোমস্টে হয়, একটা বুটিক হোমস্টে হয়। বুটিক হোমস্টেকে আমরা লাক্সারি হোমস্টে বলি, প্রিমিয়াম হোমস্টে বলি। আর স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ডের মধ্যে অনেকেই আছে আরো কমে এ করে, আমি তো সেটা বলছি না। আমাদের প্রপার্টিগুলো প্রিমিয়াম প্রপার্টি, কাস্টমারের মানে সব রকম সুযোগ সুবিধা পাবে, যেমন 24 আওয়ার্স আপনার হট ওয়াটার পাবে, ডাক্তার পরিষেবা পাবে, অর্গানিক ফুড পাবে, টিপটপ রুম সার্ভিস পাবে, কাস্টমারদের গুড বিহেভিয়ার পাবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই পাবে।